তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আমার পরিবারের সঙ্গে যুক্ত আছেন। তো আমি আজকে যে সাইটে কাজ এসেছি সেটা হচ্ছে টুলু কলম। তো অনেকের কোশ্চেন আছে, অনেকে জিজ্ঞাসা করেছেন যে টুলু কলম আসলে মানে এটা টুলু কলমকে শুধু টুলু কলমকে ধরা যাবে না, টুলু কলমটাকে ফুল কলমের সঙ্গে ধরা যায়? মানে টুলু কলম কি আদৌ ফুল কলমের কাজ করে, না টুলু কলম শুধু টুলু কলমেরই কাজ করে? তো আমি সেই নিয়ে পুরো কথা বলবো তোমাদের। অবশ্যই তোমরা সঙ্গে থাকো। তো এটা হচ্ছে টুলু কলম। ঠিক আছে, তো টুলু কলমের বেস হচ্ছে আপনার অ্যাকচুয়ালি মেন যে টুলু কলমের বেস হওয়া উচিত 3 ফুট বাই 3 ফুট। কিন্তু এখানে টুলু কলমটা মানে করা যে টুলু কলম কিন্তু আছে 4 বাই 4, মানে ফুল কলমের বেস করা আছে। এটা খালি জাস্ট টুলু কলমটা তোলা নেই, মানে ফুল কলমের রোডটা তোলা নেই, খালি সেটা কিন্তু 4 ফুট বাই 4 ফুটের বেস আছে। কিন্তু টুলু কলমের যদি বেস হতো, টুলু কলমের বেস হলে কিন্তু 3 ফুট বাই 3 ফুট হতো। এটা কিন্তু দেখুন 4 ফুট বাই 4 ফুট করা আছে বেস, এবং ফুল কলমের 10-এর রড দিয়ে 5 বাই 5-এর জালি করা আছে। তো আমি সেই সব নিয়ে কথা বলবো যে টুলু কলম কি ফুল কলমের কাজ করে, না শুধু টুলু কলম, বা টুলু কলম কোন কোয়ালিটির বাড়ি, মানে লোড বিয়ারিং বাড়ি, না এটা টুলু কলমটাকে ফুল কলমে ধরা যাবে, মানে ফুল কলম স্ট্রাকচারের বাড়ি ধরা যাবে? অনেকের একটাই মনে কোশ্চেন হচ্ছে, দাদা টুলু কলমের বাড়ি করছি, তো দাদা টুলু কলমটা কি টুলু কলমে ধরবো না ফুল কলমে ধরবো, ওটা কোন কোয়ালিটির বাড়িতে ধরবো? দেখুন, টুলু কলমের বাড়ি হচ্ছে টুলু কলম। টুলু কলম হচ্ছে যেটা ওই 4 ফুট 4 ফুটের করলে বেস করলেন, ওইটা হচ্ছে টুলু কলম ধরে অনেকে ওইটা। কিন্তু টুলু কলমের মাপ আলাদা আছে, আমি সে নিয়ে পরে কথা বলবো। অ্যাকচুয়ালি টুলু কলমের মাপ কত সেটা আমি পরে কথা বলবো। তো সেইটা হচ্ছে টুলু কলম। তো আপনারা অনেকে 4 ফুট বাই 4 ফুটে বেস খুঁড়ে, যেটা নর্মাল শুধু প্লেন ঢালাই ঢেলে দিলেন, নিচে বেস ঢালাই ঢেলে গাঁথনি করে বা সেন্টারিং করে তুলে দিলেন টাইপিং লেভেল পর্যন্ত, সেটা টুলু কলমের বাড়ি। তো আপনার অনেকে ধারণা যে টুলু কলমের বাড়ি হচ্ছে ফুল কলমের বাড়ির সমান। কি হবে? কিছুই তো নয়। ওই টুলু কলমটা খালি ওইটুকু, মানে ওই টাইপিংয়ের লেভেল থেকে ছাদ লেভেলটা তুললাম না, তার জন্য কি হলো, আমার বাড়িতে কলম দিয়েই করা। কিন্তু সেটা সম্পূর্ণ ভুল ধারণা। টুলু কলমের বাড়ি কোনোদিন ফুল কলমের কাজ করতে পারে না। টুলু কলম ওই টুলু কলম, মানে টুলু কলম বাড়িকে আপনি কিন্তু কলমের বাড়ি বলে গণ্য করতে পারবেন না। টুলু কলমের বাড়িকে আপনি লোড বিয়ারিং বাড়ি। এবার লোড বিয়ারিং বাড়ি মানে কি? লোড বিয়ারিং বাড়ি হচ্ছে যেটা গাঁথনি করে যেটা আপনি করেন, ওই যে নিচে রাফ ঢালাই দিলেন, অনেকে ইট ভেঙে রাফ ঢালাই দেয়, অনেকে ঢালাই দেয়, রাফ ঢালাই দিলেন, তারপরে 30 ইঞ্চি গাঁথনি করলেন, তারপরে 25 ইঞ্চি গাঁথনি করলেন, তারপরে 20 ইঞ্চি করলেন, তারপরে 15, তারপর 10। এইটা হচ্ছে লোড বিয়ারিং এর বাড়ি। এবার অনেকে আবার কথা জিজ্ঞাসা করেন, দাদা লোড বিয়ারিং এর বাড়ি ভালো না কলমের বাড়ি ভালো? সে নিয়ে আমি পরে কথা বলবো, পরে একটা ভিডিও করব, সেই ভিডিওতে আমি কথা বলবো লোড বিয়ারিং এর বাড়ি ভালো না কলমের বাড়ি ভালো। কিন্তু মেন কথা হচ্ছে, আপনি টুলু কলমের বাড়িকে কোনোদিন কলমের ফুল স্ট্রাকচারের বাড়ি হিসাবে মানে গণ্য করতে পারবেন না। ওটাকে একভাবে ধরলে হবে না। টুলু কলমের বাড়িকে আপনি লোড বিয়ারিং স্ট্রাকচারেরই বাড়ি আপনাকে বলে ধরতে হবে। কারণ টুলু কলম হচ্ছে লোড বিয়ারিং, যেমন গাঁথনি করে যে বাড়ি হয় সেই হিসাবে আপনাকে ধরতে হবে, সেই হিসাবে আপনাকে ফাউন্ডেশন তৈরি করতে হবে, সেই হিসাবে আপনাকে দোতলা করতে হবে, সেই হিসাবে লোককেও আপনাকে বলতে হবে যে ভাই আমি টুলু কলম মানে লোড বিয়ারিংয়ের বাড়ি তৈরি করেছি, আমি কলম স্ট্রাকচার তুলে বাড়ি করেছি, সেটা বললে হবে না। ঠিক আছে, সেটা বলাটা ভুল। তো টুলু কলমের বাড়ি হচ্ছে লোড বিয়ারিং বাড়ি, যথেষ্ট টেকসই হয়, কোনো অসুবিধা নেই। অনেকে রোডের ধারে টুলু কলমের বাড়ি করেন, হাই রোডের ধারে। তো আমার মতে বলে হাই রোডের ধারে টুলু কলমের বাড়ি না করাটাই উচিত। যদি আপনি হাই রোডের ধারে বাড়ি করেন, না হয় লোড বিয়ারিং বাড়ি করুন, মানে প্রপার লোড বিয়ারিং বাড়ি, যেটা গাঁথনি করে যেটা উঠবে। এই টুলু কলম দিয়ে আবার সে টাই ঢেলে তারপর আমার গাঁথনি, ওটা না করাই বেটার। তার থেকে আমার মনে হয় আপনি ফুল স্ট্রাকচারে বাড়ি করুন, যদি রোডের ধারে হয়, আর যদি ভেতর দিকে করুন তাহলে টুলু কলমের বাড়ি করুন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই গো। কিন্তু সবসময় মনে রাখবেন, টুলু কলম হলেও আপনাকে আগে আপনি মনস্থির করে নেবেন যে আপনি সেই বাড়িটার উপর কতল্লা করবেন, একতল্লা করবেন না দুতল্লা করবেন। আমি অনেক বাড়িতে এরকম কাজে গেছি, টুলু কলমের বাড়ি করেছে, করে যখন একতল্লা ঢালা হয়ে গেছে বলছে এবার আমি দুতল্লা করবো, তিনতল্লা করবো। স্ট্রাকচার দিকে নিচে কিছুই দেয়নি, কিছুই দেয়নি এদিকে। মানে নিচে যে লোড দেয়া, ওই দেখা গেছে টুলু কলমের বাড়ি যখন ঢালাইয়ের সময় নিচে 1.5 বস্তা করে মাল খাইয়ে নিচে, মানে যেটা গ্রাউন্ডের যে ভিতটা, মানে বেসের যে ভিতটা, বেসের যে আপনার ঢালাইটা হয়, সেটা 1.5 বস্তা করে মাল খাইয়ে, সিমেন্টের মাল খাইয়ে ঢেলে দিয়েছে। দিয়ে ঢালার পর বলছে আমি তিনতলা করবো। তাহলে বুঝতে পেরেছেন বাড়িটা কী হবে? একদম ঠাকুর জল হয়ে যাবে, ভেঙে নিচে পড়ে যাবে। তো সেই ভুল কাজটি ভুল করেও করবেন না। সব সময় চেষ্টা করবেন যে আপনি বাড়ি যখনই করেন
আপনি আগে মনস্থির করবেন, মাথায় আগে স্থির করবেন যে আপনি কততলা বাড়ি করবেন, কতটা লোড দেবেন বাড়িতে, তারপর বাড়ি করুন। এখন বর্তমান দেখা যাচ্ছে বাড়ি করে ফেলছে, ভিত একদম কমজোরি, সে বলছে পরে বলছে যখনই টাকা পয়সা হয়ে যাচ্ছে বলছে 2 তলা করবো 3 তলা করবো, দিয়ে যখনই তার উপর লোড দিচ্ছে বাড়িগুলো না হয় হেড ক্র্যাক হচ্ছে, না হয় পুরো ভেঙে পড়ছে, না হয় কোন ফেটে যাচ্ছে, না হয় বাড়ি বসে যাচ্ছে, এই হচ্ছে। অতএব বাড়ি করার আগে সিদ্ধান্ত করুন আপনি কোন স্ট্রাকচারে বাড়ি করবেন, বা আপনার জায়গা ভালো ইঞ্জিনিয়ার দেখে, যথেষ্ট ইঞ্জিনিয়ার আছে, ভালো ভালো ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ারের কথা শুনুন। শুধু রাজমিস্ত্রিদের ভরসায় কাজ করবেন না, এখন যথেষ্ট শিক্ষাগণ, ভালো শিক্ষিত, মানে যথেষ্ট ইঞ্জিনিয়ার আছে, ভালো ভালো দামি ইঞ্জিনিয়ার, হয়তো তারা একটু চার্জ বেশি নেবে, কিন্তু তাদের দিয়ে কাজ করান, তাদের দিয়ে ম্যাপিং করান, তাদের দিয়ে মানে ফাউন্ডেশনের ভিত কীভাবে করবো তাদের থেকে জিজ্ঞাসা করে করুন, শখ করে ঘর করুন, আপনাদের খুব ভালো হবে। অতএব যেটা বললাম, টুলু কলমের বাড়ি হচ্ছে আপনার লোড বিয়ারিং বাড়ি, সেটা ফুল কলমের সঙ্গে কোনো দিনই একসঙ্গে একভাবে ধরা যায় না। আমি কেন ধরা যায় না সেসব নিয়ে পরে কথা বলবো। অতএব যখন বাড়ি করছেন ভাবনা চিন্তা করে করুন আপনি কিভাবে বাড়ি করবেন। অতএব টুলু কলমের বাড়ি হচ্ছে টুলু কলমের বাড়ির সঙ্গে কোনো দিন ফুল কলমের বাড়ি ধরা যাবে না। তো সবাই ভালো থাকবেন। আমি একটু কড়া ভাষায় কথা বলি, হয়তো খারাপ লাগতে পারে অনেকের। তো ইঞ্জিনিয়ার দিয়ে কথা মানে কাজ করান, ইঞ্জিনিয়ারকে বসিয়ে কাজ করান, ম্যাপিং করে কাজ করান, খুব ভালো হয়। যথেষ্ট ভালো ভালো ইঞ্জিনিয়ার আছে আমাদের, তাদের দিয়ে কাজ করান, তাদের থেকে পরামর্শ নিন। অবশ্যই সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। নমস্কার। আর আমার ভিডিওটি একটু ভালো থাকলে, কি খারাপ হোক ভালো হোক, সবাই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন।